আসসালামু আলাইকুম। এখন আমরা গতির যে রাইট ফ্লো আছে, রাইট পুরো রাইট ফ্লোটা আমরা দেখব। আমরা গতিতে লগ ইন করছি। আমরা একজন ইউজার হয়ে লগ ইন করব। তো এ হচ্ছে আপাতত আমাদের অ্যাপের ভিতরে ইউআই। আমি এখন রাইড ক্রিয়েট করছি। জিপিএস থেকে আমার যে বর্তমান লোকেশন, আমি এখন লালবাগ আছি। আমার লালবাগের ওয়াটার ওয়ার্কস রোড নিয়ে নিয়েছে। আচ্ছা, আমি একটি শর্ট রাইড, আমি একটি ইন্টারসিটি রাইড ক্রিয়েট করি। ধরি আমি কক্সবাজার যাব। ওকে, কক্সবাজার ডিস্ট্রিক্ট। আমি কিসে যাব? আচ্ছা, বাইকেই থাক আপাতত। দেখা যাচ্ছে 380 কিলোমিটার রাস্তা। বাইকে ফেয়ার দেখাচ্ছে, যেহেতু এটা ইন্টারসিটি বাইক রাইট, এখানে আপনার 60 টাকা প্রতি পার কিলো দিচ্ছে। আচ্ছা, এ হচ্ছে ম্যাপটা আমি জুম আউট করে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে কিভাবে যাবে। আমি এখানে ঢাকা আছি, কুমিল্লা হয়ে ফেনী হয়ে চট্টগ্রামের ভিতর দিয়ে আমি কক্সবাজার যাব। ওকে, এ হচ্ছে ম্যাপের কাজ। আর আমি যদি প্রাইভেট কার নিয়ে যাই, সেম রুট, ভাড়া 2744 টাকা। এটা ইন্টার সিটি, তো ভাড়া কম আসবে। এটা হচ্ছে আপনার ইন্টারসিটিতে ধরুন একটি রোডের ডাউন ট্রিপ নিয়ে যারা যায় তারা ইন্টারসিটি নিয়ে যেতে পারবে। ওকে, এখন আমি আপাতত বাইকটাই রাখি। আর কক্সবাজারে না দিয়ে আমি এখানে ছোট রাইড দিই। ধরি আমি কোথায় যাব? মতিঝিল। ওকে, ঢাকা মেট্রোপলিটন দেখাচ্ছে 4.9 কিলো, ভাড়া আসছে 109 টাকা। ওকে, এটা হচ্ছে আবার সিটি রাইড। হ্যাঁ, ইন্টারসিটি নয়, এটা নেবে হচ্ছে সিটি রাইড, এখানে লেখাই থাকবে। ওকে, আমি এখানে চাইলে রিটার্ন রাইডও নিতে পারবো, যে আমি আপ ডাউন করবো। অথবা আমি যদি চাই একজন মহিলা রাইডারের জন্য, এই মহিলা যাত্রীর জন্য যে মহিলা রাইডার দরকার, আমি এটা এখান থেকে অন করে দিতে পারবো। আমি এখানে অনেক কিছু লিখে দিতে পারবো। ওকে, আমি আবার এটাকে শিডিউলও করে দিতে পারবো, কখন আমি যাব, এখন, একদিন পর, 2 দিন পর, 1 ঘন্টা পর, আমি শিডিউল করে দিতে পারবো। ওকে, আমি এখন আপাতত সিম্পল ভাবে একটি রাইড ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে আমার রাইডটা দেখাচ্ছে না কেন? এখানে দেখাবে হচ্ছে ড্রাইভারদের রাইড, আমার রাইডটা দেখাবে মাই রাইডের ভিতরে। সিম্পল। হ্যাঁ, এই হোমটা হচ্ছে আমি এখন ইউজার হিসেবে লগ ইন করেছি। এখানে রাইড দেখাবে, যদি রাইডার কোনো ড্রাইভার যদি রাইড ক্রিয়েট করে, তখন এখানে তাদের রাইডগুলো এখানে দেখাবে। ওকে, এখন আমি একজন ড্রাইভার হিসেবে লগ ইন করবো। ওকে, ড্রাইভার হিসেবে আমি লগ ইন করছি। আচ্ছা, এই যে মতিঝিলের যে রাইডটা ইউজার হিসেবে, এই যে আমি কিন্তু এখন ড্রাইভার হিসেবে, বুঝছেন? আমি এখন ড্রাইভার হিসেবে যখন এখানে এসেছি, এখন আমার এখানে ইউজারের যে রাইডগুলো আসছে সেগুলো এখানে চলে এসেছে। আমি এটাকে জাস্ট ইন্টারেস্ট দেব। আমি এই রাইডটা নিতে চাই, একজন ড্রাইভার হিসেবে আমি এই রাইডটা
করতে চাই। ওকে, এটা হচ্ছে ইন্টারফেস, দেখতে পাচ্ছেন। ওকে, এখানে ড্রাইভার কিছু করতে পারবে না। আমি আবার ইউজার হিসেবে লগ ইন করি। ওকে, মাই রাইডের ভিতরে যাই, ড্যাশবোর্ডে যাই। এই যে ড্রাইভার যে আপনার ইন্টারেস্ট দিয়েছে, এখানে কিন্তু একাধিক ড্রাইভার ইন্টারেস্ট দিতে পারে। সুতরাং এখন আমার আপাতত একজনই ইন্টারেস্ট দিয়েছে, আমি একজন দিয়ে দেখাচ্ছি। আমি যে একজন দিয়েছে তাকে আমি কনফার্ম করে দিচ্ছি। ওকে, চাইলে আমি এখানে তার সাথে মেসেজ দিতে পারবো। এখানে আমি কখন আসবেন লিখে মেসেজ পাঠিয়েছি। ওকে, এখন আমি আবার ড্রাইভার, আমি এখন কি হিসেবে, ইউজার হিসেবে আছি। আমি এখন ড্রাইভার হিসেবে আবার লগ ইন করবো। ওকে, আমি ড্রাইভার হিসেবে লগ ইন করলাম। এখান থেকে পাচ্ছেন আমাকে যখন ইন্টারেস্ট দিয়েছিলাম, ড্রাইভার হিসেবে যখন ইন্টারেস্ট দিয়েছিলাম, আমাকে সিলেক্ট করেছে ইউজার। ইউজার সিলেক্ট করায় এখন আমার এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাক্টিভ জব নামে অ্যাক্টিভ রাইট এক্সিস্ট আমার উপরে টপ বারে চলে এসেছে। আর এই এখানে যেখানে পোস্টে ছিল, এখানে কিন্তু এখন নেই, কারণ ওই এখান থেকে চলে যাবে। এখানে ওটা এখন অনগোয়িং এ চলে গেছে। আমাকে যেহেতু সিলেক্ট করে দিয়েছে, ওখানে যদি অন্যান্য কোনো ড্রাইভারদের তখন ইন্টারেস্ট দিত, তারা অটোমেটিক বাদ পড়ে যেত। ওকে, আমি এখন এই রাইটটি আমাকে যখন এখন কমপ্লিট করতে হবে, রাইটটি স্টার্ট করতে হবে। আমাকে কি মেসেজ দিয়েছে? ওকে, মেসেজটা আসেনি। আচ্ছা, আমি এখন রাইটটি কনফার্ম করব। ওকে, রাইটটি আমি স্টার্ট করে দিয়েছি। এখন রাইটটি অনগোয়িং আছে। আমি ডেস্টিনেশন পৌঁছে রাইটটি স্টপ করে দেব। স্টপ করে দেওয়ার পরে আমি রাইডারকে, ইউজারকে রিভিউ দিতে পারবো এখান থেকে। ওকে, এখন এটা আর খুঁজে পাওয়া যাবে না, আমার আর কোনো অ্যাক্টিভ জব নেই। আচ্ছা, এখন ইউজার যে রাইটটি ক্রিয়েট করেছিল, সেও এখন আর এটা খুঁজে পাবে না, কারণ এটি এখন